হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো সেই ওআরএসের কী কী উপকারিতা, কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন আর কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো ওআরএসের প্রধান উপকারিতা হলো ডায়রিয়া, বমি এবং অন্যান্য অসুস্থতার কারণে শরীর থেকে যে বেরিয়ে যাওয়া জল, ইলেকট্রোলাইটস এবং খনিজ লবণ, সেটা পূরণ করতে, তার ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এটি জলশূন্যতা প্রতিরোধ করে এবং শরীরকে পুনরায় হাইড্রেটেড করে তোলে এবং সতেজ করে তোলে। এটি যেমন শরীরকে হাইড্রেট করে তোলে এবং সতেজ করে তোলে, সেরকম চিনি এবং লবণের মধ্যে যে ভারসাম্য, সেটা রক্ষা করে। তো ওআরএসের মধ্যে থাকা সোডিয়াম, পটাশিয়াম এবং গ্লুকোজের মতো উপাদানগুলি শরীরে ইলেকট্রোলাইটের মধ্যে ভারসাম্য রক্ষা করে। গর্ভাবস্থায়ও এটি নিরাপদ এবং এটি সহজ এবং সহজলভ্য। তো কোন কোন ক্ষেত্রে এটি খাবেন না, সেক্ষেত্রে যদি প্রেশার বেশি থাকে, হাই প্রেশার থাকে, তাহলে এটা কিন্তু রেস্ট্রিকশন অনুযায়ী খাবেন, বেশি খাবেন না, কারণ এর মধ্যে সোডিয়াম থাকে, প্রেশার বাড়িয়ে দেবে। তো প্রেশার কম হলে এটা খাবেন, এবং প্রেশার বেশি হলে এটা কিন্তু খাবেন না। তো আজকে ওআরএসের উপকারিতাগুলো জানলেন এবং কোন কোন ক্ষেত্রে এটি খাওয়া যাবে না, সেটা আজকে জানলেন। তো আজকে এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।